জন্মদিনে অসুস্থ রোগীর পাশে মানবিক মুখ, রক্তদান যুব সভাপতি রামমোহন রায়। জলপাইগুড়ি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায়। অসুস্থ বাবার রক্তের প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করেছিলেন এক তরুণী। সে আবেদন নজরে পড়তেই এক মুহূর্ত দেরি না করে রক্ত দিতে এগিয়ে আসেন যুব সভাপতি নিজেই। রক্তদানের পর রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ রামমোহন বাবুকে আন্তরিক ধন্যবাদ জানান। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। নেতার এমন মানবিক ভূমিকা আবারও প্রমাণ করল রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, মানুষের পাশে থাকার অঙ্গীকারও বটে। যদিও তিনি প্রত্যেক বছর জন্মদিনে রক্তদান করে থাকেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। স্থানীয় মানুষরা বলেন, এই ধরনের উদারতা সমাজে সত্যি বিরল। এমন নেতার জন্যই আমরা গর্বিত। এই ঘটনায় আবার উঠে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, রক্তদান জীবনদান। রাজনীতির গণ্ডি পেরিয়ে এক মানুষের পাশে দাঁড়ানোই আজকের আসল মানবতা। প্রথমত, প্রত্যেক বছরের জন্মদিনে আমি ব্লাড দেই। তার কারণ বিশেষ করে আজকের এই দিনে, আজকের এই পবিত্র দিনে আমার বিশেষ করে আমি পৃথিবীতে এসেছি, তো সেই দিক দিয়ে লক্ষ্য রেখে আমি প্রত্যেকবারে আমাদের যে ছেলেপেলে আছে তাদের বলি যে বি পজিটিভ রক্ত যদি কারো প্রয়োজন হয়, বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য, সেখানে যদি আবার নতুন করে একজন সন্তান যদি এই রক্ত দিয়ে তার কাজে লাগে, সেই জন্য প্রত্যেকবারে আমি রক্তদান করি আমার জন্মদিনে। এছাড়াও আমরা অন্য সময় করি, বছরে দুবার দেই, কিন্তু জন্মদিনে আমি স্পেশালি দেই। মেয়ের জন্মদিনও যেমন আমি দেওয়ার চেষ্টা করি। তো তার আগে কেমন হলো হয়তো পরে সময় ওঠে না, কেন 3 মাসের নিচে তারা নেয় না। তো আজকেও বিশেষ করে আমার জন্মদিন উপলক্ষেই আজকে রক্ত দেওয়া। কেমন লাগছে এরকম একটা দিনে? দাদা, এরকম একটা দিনে রক্তদান করছে না, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বিশেষ করে এই দিদি ভালো লাগলাম যে এই দিদির বাবা হঠাৎ অসুস্থ। অ্যাকচুয়াল আমাদের ছেলে ফেলে আছে, তাদের বলা হয় দিদি মনে সম্ভবত কোনো একটা পোস্ট করেছে ফেসবুকে পোস্ট করার পরে ওনার বোন মনে সেটা আবার শেয়ার করছে। সেইখান থেকে ময়নামুখে কমল রায় নামে একটা ভাই, সেটা হচ্ছে পনিশ ফাউন্ডেশনের একটা ভাই, ওরা জানে দাদা প্রত্যেকবারে রক্ত দেয়, ওরাই ফার্স্ট খবরটা পায়। আর পাওয়ার পরে ওনারা তাদের সঙ্গে যোগাযোগ করে, সেখানে উল্লেখও করছে বি পজিটিভ। আর আমার ওই পনিশ ফাউন্ডেশনের ছেলেগুলো জানে আমার বি পজিটিভ রক্ত। তারা আমাকে প্রথম যোগাযোগ করে যে দাদা একটা বি পজিটিভ রক্ত প্রয়োজন, তাহলে তুমি তো প্রত্যেকবারে জন্মদিনে দাও, আজকে দিবা নাকি? আমি খুব খুশি হলাম যে সেই সুযোগটা আমি পেলাম, আমার রক্ত কোনো একটা কাজে লাগলো। তখন আমি বিশেষ করে আমি বললাম পেশেন্ট পার্টিকে আমার নাম দেন। তারপর পেশেন্ট পার্টি থেকে আমাকে ফোন করে, আমার আসতে 35-40 মিনিট সময় লাগে। তারপরে আবার ওনাদের ফোনে পাচ্ছিলাম না, তারপর আমি ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করে রক্তটা দিই। আবার বলি যে পরবর্তীতে যোগাযোগ হলে তাদের সঙ্গে আমি কথা বলে দিচ্ছি। তারপরে দেখি দিদি চলে আসলো। আবার ভাগ্যক্রমে ভালো লাগলো যে দিদির বাড়ি আমাদের ময়নি ব্লকেই। খুব ভালো লাগলো। 1 নাম্বার হচ্ছে রক্ত দিয়ে একটা ভালো লাগলো, একটা ভালো কাজে রক্ত দিতে পারলাম। পাশাপাশি যার রক্ত যাদের রক্ত দেওয়া হলো, যার বাবাকে, ওই দিদি আমাদের ময়নাগুড়িরই বাসিন্দা। ভাগ্যক্রমে আমার বিশেষ করে ময়নি ব্লকেরই বাসিন্দা। খুব ভালো লাগলো। ঠিক আছে, বললাম যে কি করে যোগাযোগ কার সাথে হলো, আজকে কি হলো? আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম ফেসবুকেতে, তো ওখান থেকে পোস্টটা আমার বোন শেয়ার করেছিল। তারপর ওই পোস্টে একজন কমেন্ট করে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে বলেন। তারপর আমি কন্ট্যাক্ট করে তারপর দাদা আসলো। ওনাকে কি চিনেন? না, আমি পার্সোনালি চিনি না, ওই তো আমি ফেসবুক থেকেই কন্ট্যাক্ট। উনি বর্তমানে কিন্তু যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, কিন্তু জানেন? হ্যাঁ, জানলাম। কি জানলেন? জানলাম উনি হচ্ছে জেলার যুব সভাপতি। কেমন লাগছে এরকম একটা মানুষ? না, খুবই ভালো লেগেছে। আর ওনার শুনলাম ওনার আজকে জন্মদিন, ওনার জন্মদিনে ওনাকে অনেক শুভেচ্ছা আর দাদাকে অনেক ধন্যবাদ। সত্যি আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, কিন্তু দাদা কার জন্য?
আমার বাবা। কি হয়েছে মানে? বাবার হচ্ছে ওই মানে ব্লাড বের হচ্ছিল, তারপরে এই নিয়ে মানে 2 ইউনিট দেওয়া হয়েছে, খুঁজে দিয়েছি, ম্যানেজ করে দিয়েছি, আর একটা পাচ্ছিলাম না। কেমন লাগছে আজকে উনি দিলেন রক্ত? ভীষণ ভালো লাগছে দাদা, মানে এটাই বোঝা যাচ্ছে দাদা কত ভালো মনের মানুষ। আমার খুব ভালো লাগলো। কি নাম দিদি? জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।